খেলা শেষ, দ্য গেম ইজ ওভার। পশ্চিমবঙ্গের ভোটের ফল গণনা যখন শেষ পর্যায়ে, তখন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এমনটাই পোস্ট করেছে ভারতীয় জনতা পার্টি বিজেপির পশ্চিমবঙ্গ ইউনিট। তবে মমতা ব্যানার্জি বিজেপির এমন দাবি প্রসঙ্গে বলেছেন, মিথ্যা ন্যারেটিভ ছড়ানো হচ্ছে। যদিও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার দলের প্রার্থী ও সমর্থকদের ধৈর্য ধরার ও ভোট গণনা কেন্দ্র ত্যাগ না করার আহ্বান জানিয়েছেন। তার দাবি, গণনায় বিজেপির এগিয়ে থাকা দেখানো দলটি এবং নির্বাচন কমিশনের গেম প্ল্যানের একটি অংশ। এখন পর্যন্ত ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর বরাতে অনানুষ্ঠানিক ফলে দেখা যায়, শেষ পর্যন্ত বিজেপি পশ্চিমবঙ্গে মমতার ক্ষমতার হ্রাস টেনে ধরতে যাচ্ছে। তবে হিসাব নিকাশ পাল্টেও যেতে পারে, কারণ বেশিরভাগ সিটেই এগিয়ে থাকা প্রার্থী ও পরের অবস্থানে থাকা প্রার্থীর ভোটের ব্যবধান খুবই কম। এই ধরনের আসনগুলোর বেশিরভাগেরই অবস্থান ভবানীপুর ও কলকাতা কনস্টিটিউয়েন্সিতে, যেখানে বর্তমান মুখ্যমন্ত্রী আপাতদৃষ্টিতে সুবিধাজনক অবস্থানেই আছেন। ভোট গণনাকালে এক ভিডিও বার্তায় প্রার্থী ও কর্মী সমর্থকদের ভোট কেন্দ্র ত্যাগ না করার আহ্বান জানিয়ে মমতা বলেন, আমরা এখনো 170 আসনে এগিয়ে আছি। আমি সবাইকে অনুরোধ করব, আশা হারাবেন না। তিনি এ সময় আরো বলেন, প্রায় 70 থেকে 100 আসনে তৃণমূল এগিয়ে থাকলেও নির্বাচন কমিশন এ সংক্রান্ত কোনো তথ্য দিচ্ছে না। মমতা আরও দাবি করেন, কেন্দ্রীয় বাহিনীর সহায়তায় তৃণমূল কর্মীদের হেনস্থা করা হচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এ সময় কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে সংযমের আহ্বান জানান। সব সমস্যার সমাধান হবে এই সস্তা কেবল বদলে বিজলি কেবলস লাগালে।